শামীম সাহেব, আপনার এনজিওগ্রাম আমরা করলাম, কিন্তু ভেরি গুড নিউজ, কোনো ব্লক পাওয়া যায় নাই, কোনো রকম ব্লকের কোনো আলামত নাই, রিপোর্ট একদম নরমাল আসছে। হ্যাঁ, খুবই সুখবর। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না। তো আপনাদের জন্য খুব সুখবর আছে, আমরা এনজিওগ্রাম করে দেখলাম যে ওনার রক্তনালীতে কোনো ব্লক নেই। হ্যাঁ, এটা মাঝে মাঝে ঘটে, আমরা হার্ট অ্যাটাকের পরেও, বড় হার্ট অ্যাটাকের পরেও আমরা কখনো কখনো এনজিওগ্রাম করে পাই 10%, 5 to 10% কেসে এরকম পাওয়া যায় যে এনজিওগ্রাম বড় হার্ট অ্যাটাক হয়েছিল, তার ইসিজি তে এভিডেন্স আছে, এসটি এলিভেশন এমআই ছিল, ডেফিনেটলি ওনার অনেক ব্যথা ছিল, তাই না? ওনার তো অনেক সিরিয়াস ব্যথা ছিল, বুকে মারাত্মক ব্যথা ছিল। আপনারা নোয়াখালী থেকে আসছিলেন, নোয়াখালীতে একটা হসপিটালে ভর্তি হওয়ার পর ওই হার্ট অ্যাটাকের যে ইনজেকশনটা, 5,000 টাকার যে ইনজেকশনটা, সেটা ওখানে দেওয়া হয়েছিল হার্ট অ্যাটাকের জন্য। তো ওনার তো প্রচন্ড ব্যথা ছিল, বমিও হয়েছিল, অনেক বমিও হয়েছিল। তো তারপর ওনারা বলেছিল যে এখন আর আমাদের এখানে রাখা রোগীটা নিরাপদ না, ঢাকায় আরো বড় হাসপাতালে নিয়ে যান। তারপরে আপনারা জাতীয় হৃদরোগ হাসপাতালে নিয়ে আসছিলেন, ওখানে উনি কয়েকদিন ভর্তি ছিলেন? 3 দিন ওখানে ছিলেন। তো 3 দিন পরে ওখান থেকে ওনারা ছুটির সময় বলে দিয়েছে যে 1 মাস পরে আপনাদের এনজিওগ্রামটা করে নেওয়া দরকার, কারণ একটা যেহেতু বড় হার্ট অ্যাটাক হয়েছে, আসলে ব্লক টক আছে কিনা আমাদের এটা দেখতে হবে। তো 1 মাস পরে আপনারা আমার কাছে এনজিওগ্রামের জন্য ওনাকে নিয়ে আসছিলেন আজকে। তা আমরা এনজিওগ্রাম করে দেখলাম যে ওনার খুবই সুখবর। আসলে যেই রক্তনালীতে ব্লক থাকার কথা ছিল, আমরা লেফট ভেইন থেকে একদম এলএডি পর্যন্ত সব জায়গায় আমরা দেখলাম পুঙ্খানুরূপে বিশ্লেষণ করে যে কোথাও কোনো ব্লক নেই, এবং কোন রকম ব্লাড ক্লট বা কোন রকম প্লাগ এই ধরনের কোনো আলামতি নেই। তো ওনার সম্পূর্ণ রিপোর্টটি নরমাল। তো এরকম আমরা কখনো কখনো পেয়ে থাকি ভাগ্যবান রোগীদের ক্ষেত্রে। এটা সম্ভবত যে ইনজেকশন দেওয়া হয়েছিল, রক্ত গলানোর যে ব্লক গলিয়ে দেওয়ার জন্য যে ইনজেকশনটা দেওয়া হয়েছিল, সেটার কারণেই জমাট বাঁধা রক্তটা একদম গলে গিয়েছিল, যার জন্য রক্তনালী সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন কোনো ব্লক নেই। তো ওনাকে আমরা ফলো আপে রাখবো আমরা ভবিষ্যতে, যে আবার কোনো রকম বুকে ব্যথা হয় কিনা, কোনো রকম সমস্যা হয় কিনা আমরা মাঝে মাঝে ওনার ফলো আপ করে দেখবো। আমরা ওনার লিপিড প্রোফাইলটা দেখবো, ওনার ব্লাডের রক্তের খারাপ চর্বিগুলোতে কোনো সমস্যা আছে কিনা। তো ফলো আপে থাকতে হবে। আমি ওনাকে 1 মাস পরে আবার একবার দেখবো লিপিড প্রোফাইলের রিপোর্ট সহ। হ্যাঁ, এরপরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ভালো, বাট অন্য কোনো প্রবলেম আসে কিনা আমাদের একটু সচেতন থাকতে হবে। তো এরকম একটা বড় হার্ট অ্যাটাকের পরে কোনো ব্লক নেই, ওনাকে কোনো রকম রিং করানো বা অন্যরকম কোনো রকম সার্জারির তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু কোনো ব্লকই ওনার নেই। হ্যাঁ, তো আমরা ওনাকে জাস্ট মেডিসিনের উপর রেখে রাখবো এবং ফলো আপে থাকবে উনি। আজকে উনি এখন সুস্থভাবে বাসায় চলে যাবে, এবং এটা আপনাদের জন্য, সবার পরিবারের জন্য একটা সুখবর। তো সব ভালো থাকবেন সবার। আমরা এটাই বুঝলাম যে হার্টের মারাত্মক হার্ট অ্যাটাক হলেই যে একদম 100% নিশ্চিত ব্লক থাকবে তা না, কখনো কখনো ব্যতিক্রম হয়। তো ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ।